আমাদের সেই পরিচিত এবং সম্মানিত বড় ভাই হাফিজ ভাই এখানে এসেছেন ব্রিজ দেখার জন্য। তার বাইকে আমরা এসেছি। ভাই, আপনি এই ব্রিজটা দেখে কিরকম আনন্দ বা আপনার মানে অন্তরে যে কিরকম লাগতেছে একটু বলেন একটু। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার এক অন্যরকম ফিল কাজ করতে আছে এবং অন্যরকম এক অনুভূতি। আমরা অনেক প্রতীক্ষার পরে, অনেক অপেক্ষার পরে আজকে আমাদের এই হরিপুর তিস্তা ব্রিজটা উদ্বোধন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকারণ, সবাই দেখতে আছে এবং আমাদের এই যে হরিপুর তিস্তা ব্রিজে মনোমুগ্ধকর পরিবেশ এবং প্রাকৃতিক যে সৌন্দর্য ভরা আমাদের এই হরিপুর তিস্তা ব্রিজ। আর একটা কথা না বললে নয়, এই হরিপুর তিস্তা সেতু হওয়ার কারণে আমাদের দুই পারের মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান সব দিক দিয়ে হরিপুর তিস্তা সেতুর মানুষ এগিয়ে যাবে, চরাঞ্চলের মানুষ, এবং যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারা অনেক দূরে আছেন, কুড়িগ্রাম, রংপুর, ঢাকা যারা আছেন সবাই এখানে আসবেন, এই জায়গাগুলো ভিজিট করবেন। অনেক মনোমুগ্ধকর পরিবেশ এবং সুন্দর একটা জায়গা। আমি আশা করি আপনারা সবাই দেখতে আসবেন এখানে। হাফিজ ভাই, একটা কথা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের তিস্তা নদী। এই তিস্তা নদীকে আপনার কেন্দ্র করে এই ব্রিজটা, আমাদের অনেক ধৈর্য, অনেক আন্দোলন, এবং যারা এই ব্রিজের পিছনে অবদান রেখেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এই ব্রিজের জন্য, অবশ্যই তাদেরকে সম্মান দেওয়া উচিত আমাদের, এবং তাদের প্রতি কৃতজ্ঞ আমরা থাকবো, আমরা দুই পারে মানুষ সারা জীবন। আর যে এখন যে ব্রিজের নামকরণটা হয়েছে আপনার মাওলানা ভাসানী সেতু, উনি একজন বাংলাদেশের মহান রাজনৈতিক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। আপনি কি মনে করেন যে এই নামটা কি হরিপুর থাকায় ভালো ছিল, না ওনাকে? আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যারা এই হরিপুর তিস্তা সেতু নিয়ে সর্বপ্রথম আন্দোলন করেছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এত সুন্দর তাদের এই উদ্যোগটা নেওয়ার কারণে আমরা মনে করেন আজকে এই সেতুটা পেয়েছি। আবারও তাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমি। এবং এই তিস্তা সেতু মাওলানা হামিদ খান ভাসানী নাম হয়েছে, কিন্তু সর্বপ্রথম এই নামটা সবাই বলেছিল যেটা যে চিলমারি হরিপুর তিস্তা সেতু, কিন্তু সেটা বদলে এখন আব্দুল হামিদ খান ভাসানী সেতু হয়েছে। তিনি একজন সম্মানী ব্যক্তি এবং রাজনীতিবিদ। তিনি একটা কথা শুধু বলেছিলেন, যদি আমি একটা ইন্ডিয়ার কথা বলবো, যদি ইন্ডিয়ার মানুষকে কেউ চিনতে না পারে তাহলে সে বাংলাদেশ আজ পর্যন্ত স্বাধীন হয়নি এবং হবে না। কিন্তু আমরা তার থেকে অনেক স্বৈরাচার থেকে মুক্ত পেয়েছি। আজ আমাদের সেই হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হচ্ছে আসিফ মাহমুদ। আপনারা সবাই আসবেন এবং আমাদের এই হরিপুর তিস্তা ব্রিজ দেখবেন। আর কিছু বলবো না, বাস এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।